যে বিদেশি কোম্পানিকে বাংলাদেশি কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে আইন আমাকে অথরিটি দিয়েছে দেশি বা বিদেশি কোম্পানি। সুতরাং একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি, আর একদিকে ওনাদের রুলের সেকেন্ড পার্টটা, যেটা রুলের সেকেন্ড পার্টে বলছে কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না পিপিপি অ্যাক্ট 2015 and পিপিপি রুলস 2017 অনুসারে এই যে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। তো আমরা বলেছি যে তাদের তো স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। আর একটা প্রশ্ন করেছেন, দুবাই গভর্নমেন্ট চুক্তি করতে পারে না, আজকে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন যে না, ওইটা ওনারা ভুল বলেছেন। আর একটা হলো এই যে পিপিপি অ্যাক্টের আন্ডারে, সেকশন 7-এর আন্ডারে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ থাকতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নাই, সেই কারণে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং। যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন, এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। এবং এইটা বলতে যে আমি কনস্টিটিউশনের 4th শিডিউলের ক্লজ 2 এবং 4 পড়ে শুনিয়েছি। সেখানে 72 সালের 4 নভেম্বর আমাদের সংবিধানে বলছে যে আগামী প্রথম জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে। অর্থাৎ এই সংবিধান যখন রচিত হয়, অ্যাডমিটেডলি এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে আসছে। কারা করেছেন? 70-এর কনস্টিটিউশনে, পাকিস্তানের কনস্টিটিউশনে নির্বাচিত সংসদ সদস্যরা। ওইখানে প্রেসিডেন্ট সম্পর্কে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন কিভাবে হবে। আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে প্রেক্ষাপট টেনে এনেছি, কীভাবে শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি থেকে উপরাষ্ট্রপতি হলেন, অস্থায়ী রাষ্ট্রপতি হলেন, আবার প্রধান বিচারপতির পদে ফেরত গেলেন পলিটিক্যাল কনসেনসাসের বেসিসে। এইটা বলতে যে আমরা বলেছি পৃথিবীর ইতিহাসে বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাষ্ট্র পরিচালনায় বিজয় শক্তি নির্ধারণ করে তার নেতাকে, তার সরকারকে সে কীভাবে পরিচালিত হবে। 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বিজয় শক্তি নির্ধারণ করেছিল আমার সংবিধান কেমন হবে, আমার নেতা কে হবে, আমার দেশ কিভাবে পরিচালিত হবে। ঠিক একইভাবে এই সময় এসে আবার নির্ধারিত হয়েছে আমরা কিভাবে চলব। তারই ধারাবাহিকতায় আমরা এই সরকার পরিচালিত হচ্ছে। এখানে কোনো ব্যত্যয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো অস্পষ্টতা নাই, এটা আমরা বলেছি। আর যারা মনে করছেন প্রধানমন্ত্রী নাই, তা হাসিনাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন, দেখি। সরকার, প্রথম কথা হলো সরকার একটা ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের কিছু কার্যকলাপ ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে যায়। যাই বলে আমার এই কোর্ট কাছারি আছে, আমার প্রশাসন আছে, আমার সমস্ত ধারাবাহিক প্রক্রিয়া। এর মধ্য থেকে কোনটা বিচ্ছিন্ন জনগণের স্বার্থের পরিপন্থী, কোনটা স্বার্থের পরিপন্থী না, সেইটা যাচাই বাছাই করা হবে। আর এই চুক্তিটা যখনই যারাই রিট পিটিশন করিয়েছেন বা আগে একটা করে রিজেক্ট হয়েছে, সেই কোম্পানির একটা নাম আছে, তাদেরকে যখন দেওয়া হলো 6 মাসের জন্য, সেটা কিন্তু তারা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে বললেন না। পরবর্তীতে চিটাং ড্রাই ডক কোম্পানি, আরেকটা কোম্পানি, তাদের যখন দেওয়া হলো তখনও কিন্তু তারা বললেন না যে এই ধরনের চুক্তি সরকার করতে পারে না। এই সরকার কিন্তু আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে
আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দিয়েছে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যেই দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন, দিতে চাচ্ছি, দিইনি এখন। আর ওনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, পড়ছিলাম মানে আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে। তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিয়ে গেলে, পরে এসে দেখি যে না, আমার কান কানের জায়গায় আছে। আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস।